ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে কথা বলবো যারা নির্যাতন বা ট্রমার দ্বারা ক্ষতিগ্রস্ত হন, তাদের যে এই আধ্যাত্মিক যে বিষয়গুলো, সেই বিষয়গুলোতে কী ধরনের এফেক্ট ফেলে। আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু, বর্তমানে প্র্যাকটিস করছি পাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, যেটি মিরপুর 2 অবস্থিত। খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি, কেননা আমরা যখন স্বাস্থ্যের কথা বলি তখন কিন্তু আমরা একটা বলি শারীরিক স্বাস্থ্য, একটি বলি আমার মানসিক স্বাস্থ্য, একটি হলো সোশ্যাল বা সামাজিক স্বাস্থ্য, এবং আরেকটি যেটি বলি সেটা হলো রিলিজিয়াস বা স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক স্বাস্থ্য। খুবই গুরুত্বপূর্ণ, কারণ কোনো একটি স্বাস্থ্যে যদি সমস্যা দেখা দেয় তাহলে অন্য অন্য যে স্বাস্থ্যগুলো সেখানে কিন্তু এই সমস্যাটির প্রভাব পড়ে। তো খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো, আমরা ট্রমা সম্পর্কে অনেকেই জানি। ট্রমা হচ্ছে একটা মানসিক আঘাত। এই ট্রমার যদি ট্রিটমেন্ট ভালোভাবে না হয় সেক্ষেত্রে এটি পিটিএসডি বা পোস্ট ট্রৌমেটিক স্ট্রেস ডিসঅর্ডার নামে পরিচিত হয়, যেটি একটি সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, এবং প্রপার ট্রিটমেন্ট দরকার হয়ে পড়ে। তাহলে আসেন যে কারো ভিতরে যদি ট্রমা কাজ করে বা ট্রমা থাকে, সেক্ষেত্রে তার এই যে স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক ক্ষেত্রে তার কী কী পরিবর্তন দেখা যায়। প্রথমেই যে বিষয়টি চলে আসে সেক্ষেত্রে সেটি হলো প্রচলিত যে ধর্ম বা নিয়ম নীতি বা ধর্মের যে বিধি নিষেধ, সেটি কিন্তু সে মানতে চায় না। সে তার মতো করে একটা ফ্রেম করে নেয়, সেই অনুযায়ী চলতে চায়। অনেক ক্ষেত্রে ধর্মীয় বিশ্বাসবোধ বা ধর্মকর্মের যে একটা আস্থা সেটি থাকে না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ধর্মীয় যে প্রতিষ্ঠান বা গোষ্ঠী রয়েছে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে আধ্যাত্মিক দল তাদেরকে এড়িয়ে চলে। হয়তোবা এমন হয়েছে একটা সময় তাদের সাথে খুব বেশি প্রচলিত যে নিয়ম নীতি বা কাস্টম থাকে, সেইগুলোতে সে পার্টিসিপেট করতো, কিন্তু এই ট্রমার কারণে সে আর ওই মানুষগুলোর বা গোষ্ঠীর সাথে আর মিশছে না। তার স্বাভাবিকভাবে ধর্ম বা রীতিনীতি যেভাবে সে পালন করতো, এই ট্রমার পর সেই যে ইচ্ছা বা আগ্রহ তার ভিতরে কাজ করে না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা মিনিং খুঁজে পায় না, জীবনের লক্ষ্য বা উদ্দেশ্য কী। একটা সময় হয়তো তার খুব লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে সে চলতো, সকল কিছুতে তার পার্টিসিপেশন ছিল। স্পেশালি যেটা হয় যে বিভিন্ন পূজা পার্বণে বা বিভিন্ন ধর্মীয় ইসলামিক ধর্ম বা রীতিনীতি সে যেমন পালন করত, তার কন্ট্রিবিউশন ছিল। কিন্তু এই যে ট্রমার কারণে তখন তার আস্থা থাকে না বা তার বিশ্বাসবোধ হয়তো বা একটু প্রবলেম হয়। অনেক ক্ষেত্রে কিন্তু সে নিজেকে এই যে অ্যাক্টিভিটিগুলো থেকে দূরে সরিয়ে নিয়ে নেয়, এবং পরবর্তী যেটা হয় যে মিনিং অফ লাইফ খুঁজে পায় না, অর্থাৎ জীবনের অর্থ খুঁজে পায় না। তারা নিজেরাও প্রশ্ন করে নিজেদের লাইফ সম্পর্কে, জীবনটা কী, জীবনের লক্ষ্য কী, জীবনের অর্থ কী, আমরা কী করছি, আমরা কী জন্য বেঁচে আছি। এই ধরনের যে বিষয়গুলো তাদের ভিতরে প্রচুর কাজ করে, এবং তারা এগুলো নিয়ে খুব বেশি অকুপায় হয়ে থাকে। অনেক বেশি অ্যাংজাইটি তাদের ভিতরে কাজ করে, উদ্বিগ্নতা বা মানসিক চাপ, যেটি তার পার্সোনাল ডেভেলপমেন্ট বাধাগ্রস্ত করে, এবং সাথে সাথে ভবিষ্যতের বিভিন্ন রকমের নেগেটিভ চিন্তা তার মনের ভিতরে বাসা বাঁধে। এবং একটা সময় যেটি হয় যে তাদের জীবনের আশাহীনতা তারা ভোগে। আমরা বলি যে ওই সময়টায় তারা এতটা ডিপ্রেশন তাদের ভিতরে কাজ করে, যার প্রেক্ষিতে তার লাইফ পজিশনটা এরকম হয়ে যায়, আই অ্যাম নট ওকে, ইউ আর নট ওকে। আমি মানে হচ্ছে যে আমি পুরোটাই, আমার কোনো কিছুই ঠিক নেই, আমার মন ঠিক নেই, আমার স্বাস্থ্য ঠিক নেই, আমার সামাজিকতা ঠিক নেই, আমার ধর্মকর্ম যেমন ঠিক নেই, সাথে সাথে আমার এই যে স্পিরিচুয়াল যে বিষয়গুলো সেগুলো তো একদম আমি মানিই না বা মানা সম্ভবও না, এটাতে আর আসলে ওইরকম কোনো কাজও হয় না। এবং এই জিনিসগুলো না নিজের ভিতরে থাকে, এবং সাথে সাথে এই যে পৃথিবী বা সারাউন্ডিংটা, সেই জায়গাগুলোতে সে ভাবে সবসময় কোনো কিছুই ঠিক নেই। আমার পরিবারের লোকজন ঠিক নেই, আমার সমাজের লোকজন ঠিক নেই, এই পৃথিবী কোনো কিছুই ঠিক নেই। তখন তাদের ভিতরে আশাহীনতা বা হোপলেসনেস কাজ করে, এবং অনেক ক্ষেত্রে কিন্তু তাদের ভিতরে সুইসাইডাল টেন্ডেন্সি বা সুইসাইডাল আইডিয়েশন, অনেক সময় তারা সুইসাইডাল বিভিন্ন অ্যাটেম্পটও কিন্তু নিয়ে থাকে। তো এই যে আধ্যাত্মিকভাবে যে পরিবর্তনটা, সেটি কিন্তু তাদের দেখা যায় যে অন্যান্য স্বাস্থ্যের যে বিষয়গুলো সেখানেও কিন্তু তারা বড় রকমের একটা প্রভাব পড়ে। সুতরাং প্রপার চিকিৎসা নিলে এই যে ট্রমা বা পিটিএসডি থেকে কিন্তু খুব সহজেই বের হয়ে আসা সম্ভব হয়। সেক্ষেত্রে অবশ্যই আপনার একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে, যে ট্রমা বা ট্রমাটোলজি নিয়ে অনেক পড়াশোনা করেছেন বা ট্রেনিং রয়েছে, বা ইএমডিআর, আই মুভমেন্ট ডিসেন্সিটাইজেশন অ্যান্ড রিপ্রসেসিং, এই বিষয়টিও ট্রেনিং রয়েছে, বা তারা এই যে সাইকোথেরাপি বা কাউন্সেলিংয়ের ক্ষেত্রে এইগুলো অ্যাপ্লাই করে, তাদের কাছে গেলে খুব ভালো একটা আপনি হচ্ছে যে একটা সাহায্য পাবেন। সাথে সাথে খুব বেশি সমস্যা হলে অবশ্যই একজন সাইকিয়াট্রিস্টের কাছে যাবেন। তখন হয়তো আপনার অ্যাংজাইটি লেভেল যদি তীব্র থাকে, সেই সাইকিয়াট্রিক মেডিসিনের মাধ্যমে অ্যাংজাইটি লেভেলটা কমিয়ে নিয়ে আসবেন, পরবর্তীতে একজন কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছে রেফার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।